পাকিস্তানের সাথে বাংলাদেশের গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তি কি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে নতুন উত্তেজনা তৈরি করবে? ভারতের দীর্ঘদিনের কৌশলগত বলয় থেকে কি ধীরে ধীরে বেরিয়ে আসছে বাংলাদেশ? পাকিস্তানের সাথে বাংলাদেশ গোয়েন্দা ও নিরাপত্তা সহযোগিতা বাড়ালে ঢাকা দিল্লি সম্পর্কের সমীকরণে কী ধরনের প্রভাব পড়তে পারে? বাংলাদেশ কি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি ধরে রাখতে পারবে, নাকি ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার চাপ আরও বাড়বে? এসব প্রশ্নের উত্তর নিয়েই থাকছে আজকের টপ নিউজ। দীর্ঘ কয়েক দশকের শীতল সম্পর্কের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিশেষ করে 10 বছর মেয়াদী গোয়েন্দা তথ্য বিনিময় এবং সন্ত্রাসবাদ দমনে প্রস্তাবিত চুক্তির খবর দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। এই পরিবর্তনকে ঘিরে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে ভারত। ডিফেন্স রিসার্চ ফোরামের তথ্য অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 10 বছরের জন্য গোয়েন্দা তথ্য বিনিময়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একই সাথে সন্ত্রাসবাদ দমন, নথিপত্র জালিয়াতি প্রতিরোধ এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে একটি খসড়া সমঝোতা চুক্তিও বর্তমানে ঢাকার পর্যালোচনায় রয়েছে। গত 8 মে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব তোলে। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ কেবল একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত। কারণ স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের নিরাপত্তা ও কূটনৈতিক নীতির বড় অংশই ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের উপর নির্ভরশীল ছিল। এখন পাকিস্তানের সাথে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর মধ্য দিয়ে ঢাকা যেন স্পষ্ট বার্তা দিচ্ছে তারা আর কোনো একক বলয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। এই পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে নয়াদিল্লি। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই যদি বাংলাদেশের নিরাপত্তা অবকাঠামোর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা 7 সিস্টার্স নতুন নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। এছাড়া উলফার মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো আবারও সক্রিয় হয়ে ওঠার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। ভারতের বিশ্লেষকরা এই পরিস্থিতিকে রেড ফ্ল্যাগ হিসাবে দেখছেন। তাদের মতে গত 1.5 দশকে ভারত বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি ছিল নিরাপত্তা সহযোগিতা। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং উত্তর পূর্বাঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করতে ঢাকার সহযোগিতার উপর দিল্লি ব্যাপকভাবে নির্ভর করত। কিন্তু এখন বাংলাদেশ যদি ইসলামাবাদের সাথে নতুন নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলে, তাহলে ভারতের নেইবারহুড ফার্স্ট নীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন দিল্লি শুধু উদ্বেগ প্রকাশেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাংলাদেশকে নিজেদের বলয়ে রাখতে নতুন কৌশলও নিতে পারে। এর মধ্যে রয়েছে $500 মিলিয়ন নিরাপত্তা ঋণ দ্রুত বাস্তবায়নের চাপ, উন্নত রাডার ও উপকূলীয় নজরদারি প্রযুক্তির সরবরাহের প্রস্তাব এবং তিস্তা ও গঙ্গা পানি চুক্তিকে নতুনভাবে দর কষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করা। এছাড়া রোহিঙ্গা সংকট ও বিমস্টেক কিংবা BBIN এর মতো আঞ্চলিক জোটগুলোতেও বাংলাদেশকে আরও সক্রিয়ভাবে যুক্ত রাখার চেষ্টা করতে পারে ভারত, যাতে পাকিস্তানের প্রভাব সীমিত করা যায়। বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই নতুন অবস্থান মূলত একটি মাল্টি অ্যালাইনমেন্ট কৌশলের অংশ। অর্থাৎ ভারত, চীন, পাকিস্তান কিংবা পশ্চিমা শক্তি সবার সাথেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে চাইছে ঢাকা। অর্থনৈতিক সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপ এবং অবকাঠামো প্রকল্পে বিকল্প অর্থায়নের প্রয়োজনীয়তাও এই নীতিগত পরিবর্তনের পেছনে ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। তবে এই নতুন কৌশল বাস্তবায়ন বাংলাদেশের জন্য সহজ হবে না, কারণ একদিকে ভারতের মতো দীর্ঘদিনের আঞ্চলিক অংশীদারের উদ্বেগ মোকাবেলা করতে হবে, অন্যদিকে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়ালে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতিতেও নতুন চাপ তৈরি হতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে নয়াদিল্লি ইতোমধ্যেই ঢাকার প্রতি একটা স্ট্র্যাটেজিক মেসেজ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের ভাষায় গোয়েন্দা তথ্য বিনিময়ের মতো স্পর্শকাতর বিষয়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের এই ঘনিষ্ঠতা ভবিষ্যতে দুই দেশের মধ্যকার আস্থার জায়গাকে দুর্বল করে দিতে পারে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে তাই নতুন এক অধ্যায়ের ইঙ্গিত মিলছে, যেখানে বাংলাদেশ হয়তো আর শুধু একটি নির্দিষ্ট বলয়ের অংশ নয়, বরং নিজস্ব কৌশলগত অবস্থান তৈরি করতে চাওয়া একটি স্বতন্ত্র আঞ্চলিক শক্তি হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে।